ওবিসি সার্টিফিকেট মামলার পরের শুনানি 9 ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্রীয় ও ওবিসি তালিকায় যে সার্টিফিকেট বৈধ তা রাজ্যে তা অবৈধ কেন? ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 9 ডিসেম্বর দুপুর 2টায়। 22 ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায় ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা শুনানিতে কোনো রায় ঘোষণা করা হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই ও বিচারপতি কে বি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেয় 9 ডিসেম্বর মামলার বিস্তারিত শুনানি হবে। হ্যাঁ বন্ধুরা, আর কিছুদিন মাত্র হাতে সময়, তারপরেই এই মামলার শুনানি হবে যে কি হতে পারে বা না হতে পারে। কলকাতা হাইকোর্ট রায়ের রাজ্য ইস্যু করা প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল। তাই হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। 5 আগস্ট প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই.ডি. চন্দ্রচূড়ের নেতৃত্বাধীনে এই বেঞ্চে এই মামলা শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট সেই সময় রাজ্য সরকার হলফনামা জমা দিতে বলেছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের পর এই মামলা বিচারপতি গভাই ও বিচারপতি বিশ্বনাথ ডিভিশন বেঞ্চে যায়। 22 নভেম্বর রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল বলেন, রাজ্য সরকারের ইস্যু করা 76টি শ্রেণীর ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। যে 76টি শ্রেণী বাতিল করেছে সেগুলি সব কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত আছে। তাহলে যে সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের কাছে বৈধ, সেই সার্টিফিকেট রাজ্য সরকারের ইস্যু করাতে অবৈধ হয় কী করে? এই প্রশ্ন তোলেন আইনজীবী। হাইকোর্টের রায় দেওয়ার সময় কেন্দ্রীয় ওবিসি তালিকায় 76টি শ্রেণী অন্তর্ভুক্ত ছিল কিনা তা দেখেনি। এছাড়াও মন্ডল কমিশনের এদের অন্তর্ভুক্তের কথা বলেছিল। কপিল সিব্বাল আরও সওয়াল করেন, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলিতে এইসব শ্রেণীর প্রতিনিধিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারপরও পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেট বাতিল কেন? এই ওবিসি সার্টিফিকেট বাতিলের জন্য রাজ্য সরকারের অনেকেই চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে না কিংবা পরীক্ষা নিতে পারছেন না সরকার। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির ক্ষেত্রে অনেক বাধা তৈরি হয়েছে। কপিল সিব্বাল আর্জি গ্রহণ করে সুপ্রিম কোর্টে জানান 9 ডিসেম্বর এই মামলার বিস্তারিত শুনানি হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।